আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি যুবরাজ নৌফেল এবং জুডেমি ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একদম শুরুর একটা টপিক দেখব, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি। সো সেটার আগে ধরুন আমরা একটা কম্পিউটার তৈরি করলাম। ওকে, একটা কম্পিউটার তৈরি করলাম। এখন আমি ওকে বললাম করো, কিছু একটা করো। স্বাভাবিকভাবেই সে কিছু করতে পারবে না, রাইট? সে কি করবে? সে জানি না তাকে কি করতে হবে। সে আপনার ভাষাও বোঝে না। সো আপনাকে এমন একটা ভাষা বলতে হবে যে ভাষাটাই সে বোঝে। আমরা জানি কম্পিউটার শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজই বোঝে। সো সিপিইউ শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজই এক্সিকিউট করতে পারে। যতক্ষণ কম্পিউটারটা চালু থাকে ততক্ষণই সে কিছু না কিছু ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে, এবং একটা কম্পিউটারের ভেতরে যত কিছু কন্ট্রোল হচ্ছে সব কন্ট্রোল হচ্ছে সফটওয়্যার দ্বারা। তো বুঝতে পারছেন ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে। সো যেহেতু সে মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝে, তাকে ইনস্ট্রাকশনও দিতে হবে মেশিন ল্যাঙ্গুয়েজেই। তো ধরুন আমি ওকে বলছি যে এক্স রেজিস্টার আছে একটা, যে রেজিস্টারে আমি এক্স এর সাথে 4 যোগ করব, দেন সেই এক্স রেজিস্টারে রাখবো। তো এটা করার জন্য আমাকে এই কোডটা লিখতে হবে এবং সিপিইউতে এক্সিকিউট করতে হবে। এখন ভাবুন, এটা তো এক লাইন গেল। এক লাইনের জন্য আপনি এরকম একটা বাইনারি বিট স্ট্রিং লিখলেন। তো চিন্তা করুন এইভাবে একটা কোড করা কতটুকু কঠিন হতে পারে, কতটুকু টেডিয়াস হতে পারে, কতটুকু এরর জেনারেট করতে পারে, তাই না? খুবই খুবই কঠিন একটা পন্থা এভাবে কোড করা। একদম শুরুর দিকে মানুষ এভাবেই কোড করত। তো তারা চাচ্ছিল যে এমন কোনো ল্যাঙ্গুয়েজ, যেই ল্যাঙ্গুয়েজ কিনা মানুষের ভাষার কাছাকাছি, লিখতে ইজি হবে, পড়তে ইজি হবে, বলতে ইজি হবে, এবং কম্পিউটারও সেটা বুঝবে। তো তারা এরপরে নিয়ে এলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা আছে, এটা কি করে? এইটা অনেকটা মানুষের ভাষায় কাজটা করে। সো দেখুন, এটা একটা মেশিন ল্যাঙ্গুয়েজ। কত বড় একটা বিট স্ট্রিং, আর এটা অনেকটাই মানুষের ভাষা। কিছু নির্দেশনা অ্যাড x4, যেটা কিনা অলমোস্ট মানুষের ভাষা। সো এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমি একটা স্টেটমেন্ট লিখলাম, এটা একটা ইনস্ট্রাকশন। এটা কিন্তু এখনো কম্পিউটার ডিরেক্টলি বোঝে না। এটা বুঝতে হলে তাকে আমি এটা মেশিন ল্যাঙ্গুয়েজে প্রথমে কনভার্ট করে দিতে হবে, দেন সে বুঝবে, সে সিপিইউতে সেটা এক্সিকিউট করতে পারবে। তো এই স্টেটমেন্টটাকে এক্সিকিউট করার জন্য সে অ্যাসেম্বলারের হেল্প নেয়, যেটা কিনা একটা প্রোগ্রাম। এটা কি করে? আমার অ্যাসেম্বলি স্টেটমেন্টটাকে একটা সিঙ্গেল মেশিন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশনে ট্রান্সলেট করে দেয়, দেন সেটা আমার কম্পিউটার এক্সিকিউট করতে পারে। তো আমরা এই যে কোর্সটা করছি, এটার মধ্যে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেই প্রোগ্রামিং করব। এরপরে আরেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যেমন আপনার সি, সি প্লাস প্লাস, জাভা, এসব হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে যেটা হচ্ছে, দেখুন আমাকে কিন্তু এর রেজিস্টার নিয়ে কাজ করতে হচ্ছে না। আমি জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ভেরিয়েবলের মধ্যে একটা এক্সপ্রেশন লিখে দিচ্ছি, দেন সে কি করছে? কম্পাইলারের থ্রু সেটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কম্পাইল করছে, দেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে অ্যাসেম্বলার মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছে। ঠিক আছে? দেন সেইটা আমরা কম্পিউটারে এক্সিকিউট করছি। তো বোঝা গেল দ্যাট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এক্সিকিউট করতে যতটুকু টাইম লাগবে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ এক্সিকিউট করতে তার চেয়ে কম টাইম লাগবে। কারণ আপনি দেখুন, সি, সি প্লাস প্লাস অথবা জাভাতে আমি এরকম একটা এক্সপ্রেশন লিখেছি, যেখানে একটা ভেরিয়েবলের মধ্যে আমি অ্যাসাইন করছি। ওকে, কিছু একটা মান অ্যাসাইন করছি, একটা এক্সপ্রেশনে লিখেছি, সেটার মধ্যে এই যে স্টেটমেন্টটাকে প্রথমে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কম্পাইল করে নিবে। সো কম্পাইল করার পর আমার কাছে এরকম কিছু একটা থাকতে পারে, আমি জানি না কি থাকবে, কারণ এক এক কম্পাইলার এক একভাবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে সাজায়। সো লাইনের পরিমাণ বেশি হতে পারে, কম হতে পারে, উই ডোন্ট নো। দেন কি হবে? দেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে অ্যাসেম্বলার একটা মেশিন ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাকশনে ট্রান্সলেট করবে, দেন সেটা আমার কম্পিউটারে এক্সিকিউট হবে। তো বুঝতে পারছেন, অনেকগুলো কাজ করে কিন্তু সে মেশিন ল্যাঙ্গুয়েজে এসে দেন এক্সিকিউট হচ্ছে। তো এই ব্যাপারগুলোকে আমাদের বুঝতে হবে ভালো করে। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং মেশিন ল্যাঙ্গুয়েজ যদি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে এত ফাস্টই হয়,
তাহলে কেন আমরা আবার হাই লেভেল ল্যাঙ্গুয়েজের আশ্রয় নিচ্ছি? ব্যাপারটা হচ্ছে এরকম দ্যাট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আপনি যে কোডটা দেখা গেল অনেক অনেক লাইন হয়ে যাচ্ছে, সেটা হতে পারে জাভা ল্যাঙ্গুয়েজ কিন্তু C++ ল্যাঙ্গুয়েজে সেটা মাত্র 1-2 লাইনের। সো আপনি বর্তমানে যে কম্পিউটার এর বিপ্লবটা, কম্পিউটার বিজ্ঞানের যে বিপ্লবটা হয়েছে সেটা কেন হয়েছে? কারণ আমরা এত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পেরেছি, দ্যাটস ওয়াই আমরা এত হাই লেভেলের প্রোগ্রামগুলো বানাতে পারছি। আপনার কম্পিউটারে এত বড় বড় গেম তৈরি হচ্ছে, এত বড় বড় সফটওয়্যার তৈরি হচ্ছে, গুগলের মতো সফটওয়্যার তৈরি হচ্ছে এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোর কারণে। এগুলো কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে সম্ভব ছিল না। সো ব্যাপারগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। আমরা যত ভালো করে বুঝবো তত আমাদের জন্য সামনের ভিডিওগুলো ইজি হবে। তো আজকের ভিডিওগুলো এতটুকু পর্যন্তই। আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন। জুডেমিকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, জুডেমিকে শেয়ার করবেন বন্ধুদের সাথে, লাইক করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।